বন্ধুরা, বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ফাস্ট ফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ডসের কিছু পণ্য কিভাবে তৈরি হয় সহজে বিক্রয় 100 গুণ বাড়ানো সম্ভব, কিন্তু কেউ সেগুলো খাওয়ার সাহস করে না। এই দ্রুত গতিতে অনধিক সমাজে ফাস্ট ফুড অনেক মানুষের দৈনন্দিন জীবনে একটি অপরিহাংস হয়ে উঠছে। সর্বশেষ পরিসংখ্যায় অনুসারে বিশ্বব্যাপী ফাস্ট ফুডের পরিমাণ আশ্চর্যজনকভাবে 600 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে এই দ্রুত এবং সুবিধাজনক পণ্যগুলির পিছনে ফাস্ট ফুড শিল্প আসলে অনেক অজানা প্রতিযোগিতামূলক শক্তি লুকিয়ে রাখে, যা সবাই চায়। পুষ্টির মূল থেকে শুরু করে খাদ্যর প্রকৃতি, উৎপাদনের প্রতিক্রিয়া, বিপণন কৌশল থেকে শুরু করে পণ্যের আসল চেহারা পর্যন্ত, এই গোপনীয়গুলো প্রায়শ বিজ্ঞানীরা নিখুঁত চিত্র থেকে অনেক আলাদা। আজ বিশ্বের সবচাইতে অবিশ্বাস্য ফাস্ট ফুড শক্তি দেখতে বিশ্বের সেরাদের অনুসরণ করুন। ক্ষতিপূর্ণের মাত্রা আপনার কল্পনায় অনেক বাইরে। ম্যাকডোনাল্ডের সর্বাধিক বিক্রেতায় পণ্যগুলির মধ্যে একটি হিসাবে আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষ বিক্রি হওয়ার সুস্বাদু চিকেন নাগেটগুলি খেয়েছেন, কিন্তু কিছু লোক হয়তো জানেন না এই ইন্টারনেট একটি আলোচিত বিষয় ছিল, অর্থাৎ বিক্রি হওয়ার চিকেন নাগেটিক উপাদানগুলিতে কোনো আসল উপাদান নাও থাকতে পারে। এর কাঁচামাল, রং, হাড় অথবা কোনো অদ্ভুত পাউডার হতে পারে। লাল সান্ধ্য 5টি মিশ্র কল্পনা, স্বাভাবিক আত্মবিশ্বাস, বিভিন্ন ধরনের সাধারণ হালকা গোপনীয় হওয়া উচিত, এবং এটিও রক্ত গোলাপি যা পরে পর্যন্ত এগুলো থাকে, কারণ ইন্টারনেট এই গুজবটি খুব গরম। বুটিক হাটার উৎপাদন কারখানায় চালানোর জন্য এটি উদ্দেশ্য একটি ভিডিও চ্যাট করতে হয়েছিল। এটি সিংহিয়া ক্রিপসি ত্বকের সাধারণ বেশ কয়েকটি ইউনিয়নের উৎপাদন প্রতিক্রিয়া ব্যবহার করা হবে, এবং আরও ভালো স্বাদ দেশের পিছনে কমপক্ষে 2টি বস্তু প্রতিক্ষণ উপর গণনা করা হবে। তবে প্রচুর তেল যোগ করুন, এবং এই চূড়ান্ত পণ্যটি আসলে বিভিন্ন ধরনের মাত্র এগুলো 100%-এর বেশি, এবং এগুলোকে হিট বলা নাও যেতে পারে। তবে কেবল সাবধান, অদ্ভুত গোপনীয় আঠালো সজগগুলো সহ্য করার মতো কিছু নয়। এই ধরনের অভিভাবক এবং স্টেপকরণ এগিয়ে চলতে বলা হচ্ছে, তবে এটি জীবাণুমুক্ত প্রতিক্রিয়ার একটি সিরিজ। প্রতিক্রিয়া কমছে, খুব স্বাস্থ্যকর মাংস। তোমরা গুজব যাই হোক না কেন, ম্যাগনেসিয়াম 2011 সালে এই কাঁচামাল ব্যবহার বন্ধ করে দিয়েছিল। চিকেন নাগেটের কাঁচামালগুলি সাবধানে যা আমরা সুপারমার্কেটে কিনতে পারি। খাবারের মানের কথা বলতে গেলে লোকেরা সাধারণ রঙের সিস্টেমের দিকে মনোযোগ দেয়। আপনি যখন হামবার্গার খুলবেন তখন আপনি লক্ষ্য করতে পারেন যে হামবার্গারের মাঝখানে থাকা মেইন বক্স একটি স্টেটের মতো জিনিস, যা এই মাংসের টুকরোটির জন্য দৃশ্যটি একটি সফল পরিবেশ তৈরি করে। আমি সাহস করতে ভাবতে পারি যে এটি দেখতে আরও সতেজ এবং আরও সুস্বাদু। আসলে নকল। এই পরিস্থিতির অনেক হিমায়িত এবং স্টেপ স্টাইজ পণ্যের ক্ষেত্রে খুব সাবধান। শতগুণ ফিলিং সহ স্ট্যান্ডার্ডের পেসিটিও নকল। এমনকি যদি আমরা কর্মচারী মাইক্রোওয়েভ রাখতে দেখি, তবুও যখন আমরা ইনটু এর উপর চিহ্ন দেখি তখন আমরা অবচেতনভাবে সতেজতার কথা ভাবব। শব্দটি মানুষের বোকা মস্তিষ্কের ফলাফল হতে পারে। যখন মানুষ সুস্বাদু খাবার উপভোগ করে তখন মনে হয় তারা সবাই তাদের চোখ দিয়ে একটি স্বাদ নেয়, এবং তারপরে আসল স্থায়ী কমিটি এটিকে গুরুত্ব সহকারে নেয়। এই তুলনাটি স্টাইল ফুডের বক্সের ক্ষেত্রে প্রয়োজন নয়। যখন আপনি সুপারমার্কেট হিমায়িত খাবার দেখতে যান তখন আপনার মনোযোগ দেওয়া উচিত এবং সর্বক্ষণে করা উচিত। আপনি দেখতে পাবেন যে সর্বত্র নকল রয়েছে, যেখানে বিশেষ করে মুরগির বুকের মতো হিমায়িত খাবারে বলা হয় কোনটিতে আছে। ব্রাবল গ্রাম স্বাদের প্রোফাইল এখানেই শেষ। এটা একটু মজার হতে পারে। মানুষ প্রায়ই মনে করে যে ম্যাগনেসিয়াম এবং কোকা-কোলার মতো ব্র্যান্ডগুলি শিশুদের ওজন বৃদ্ধির জন্য দায়ী। মুখের সৌন্দর্য পছন্দ করে এমন ম্যাকডোনাল্ডসের তাদের তরুণ শাকসবজি না খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য নির্দেশ দেওয়ার চেষ্টা শুরু করে। চেকপয়েন্ট দ্বারা মূল্যবান করা পণ্যগুলি প্রায়শ ভালো বিক্রি হয়, যদি ওই পদ্ধতি কিছুটা লজ্জাজনক। ম্যাকডোনাল্ডস একবারে একটি বাবল গ্রাম পোকারি চালু করেছিল এবং বিজ্ঞাপন দিয়েছিল যে তারা গ্রাহকদের কাছে মেনু আর কর্ম আকর্ষণীয় করে তুলতে খাবার এবং রান্নার পদ্ধতি গায়কদের দিকে মনোযোগ দিচ্ছে। ম্যাকডোনাল্ডস প্রকাশ করেনি যে আমরা ব্রুকলিতে ক্যাবিনেট যুক্ত করেছি। মনে হচ্ছে আমি কারো কাছে জানতে চাই প্রসারিত সাফল্য অর্জন করতে পারেনি। একটি ভেঙ্গার ক্যাপিটাল কোম্পানির অনুষ্ঠানে থিও থমসনের দাম সম্পর্কে কথা বলেছিল। এই সাবধানতা সাধারণ শিশুরা স্বাদ গ্রহণকারীদের অনুমোদন পায়নি। তারা এই অদ্ভুত স্বাদ দেখে খুব বিভ্রান্ত হয়েছিল।
মানুষ এই ফলাফলে সত্যি খুশি নয়। এখন আমার মনে হয় এটা একটা অন্ধকার অনুভূতি। আমার অন্যায় বোধ হচ্ছে। আমি জানি না নতুন জিনিস চেষ্টা করতে পছন্দ করে এমন শিশুদের শৈশবের কোনো বিনামূল্যে অর্ডার করার রহস্য। আমেরিকান ফাস্ট ফুড শিল্পে এমন একটি ব্র্যান্ড আছে যা চুপচাপ ম্যাকডোনাল্ডসের ছাড়িয়ে যায় এবং গ্রাহক সন্তুষ্টি দ্বিগুণ করে। যদিও ফ্রোডের দোকানের সংখ্যা এই দুটি স্টাফ ফুড জয়েন্টের তুলনায় অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রে দোকানের সংখ্যা 2 দিনেরও কম এবং রবিবার সারাদিন অনুশীলিত করুন। ব্যস্ত ক্যাটারিং শিল্পী এটি প্রায় অকল্পনীয়। যারা এটি বহন করতে পারে তাদের পারফরম্যান্স খুবই চিন্তাকর। আমরা ম্যাগাজিন অনুসারে 2017 সালে জিয়াওমেনের একটি রেস্তেফার 4000 ইউরানে পৌঁছায়। উত্তর এবং পশ্চিম পুনরায় দোকানের সংখ্যা সবচেয়ে বেশি এবং এটি সারা বছর খোলা থাকে। এটি জনপ্রিয় ফাস্ট ফুড। প্রতিটি কর্মচারীকে বিশ্রাম নিতে হবে। তারা একটি অলিখিত নিয়ম রয়েছে, অর্থাৎ প্রতিটি নতুন রেস্তেফার প্রথম 100 জন গ্রাহক 1 বছরের বার্ষিক ফি দিয়ে অন্য প্রচারমূলক পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারেন। তিনি প্রচুর সংখ্যক ভক্তকে আকৃষ্ট করেছেন যারা এমনকি সাদা পাতার কেন্দ্রস্থানে ক্যাম্প করতে ইচ্ছুক। তারা আগের দিনে সকাল 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত অপেক্ষা করবেন। প্রথম 100 জন গ্রাহকের গাছপালা অ্যাপেলের নতুন মোবাইল ফোন মঞ্চের সাথে তুলনীয়। কিন্তু আমরা যদি সত্যি বিল ভাগ করে নিতে চাই তাহলে এই 100 জনের ভাগ্যবান অতিরিক্ত রানিতে 1 বছরের জন্য প্রতি শুক্রবার একটি বিনামূল্যে স্যান্ডউইচ পেতে পারেন। মোট মূল্য $20 3 ফ্লাইন্টের বেশি। এটি খুব বেশি মনে হচ্ছে না, তবে মূল বিষয় হলো বিনামূল্যে খাবারের মানসিক মূল্য আসলেই কর্মী ক্রিয়া। মেক্সিকো। আমি বিশ্বাস করি যে অনেকেই প্রথম ধারণা হলো মেক্সিকো মাসাদার ঐতিহাসিক খাবার। সুনির্দিষ্টভাবে বলা গেলে এটি দুবার খোলা এবং বন্ধ করা উচিত। একটি ছিল 1992 সালে, এটি অন্যটি ছিল 2007 সালে। আসলে রাজনীতির সকলের সাধারণ জ্ঞান ভুল নয়। যে কেউ প্রকৃতির পক্ষে একটি মেক্সিকান ঐতিহ্য, কিন্তু মেক্সিকো স্থানীয়র কাছে তারা মনে করে যে এর মেনু খুব বেশি আমেরিকান। এছাড়াও মেক্সিকোতে অনেক রাস্তায় বিক্রেতা রয়েছে, দাম কমপক্ষে অনুপাত খুব বেশি। সাধারণত একজন রাস্তায় বিক্রেতার খাবারের দাম কমপক্ষে $10,000 কিন্তু আপনি যদি মেক্সিকোতে একজন রাস্তায় বিক্রেতা বেছে নেন তাহলে এর দাম মাত্র $2 এত বড় পরিবেশনের 2090-এর দশকের মেক্সিকোর সিটিতে 2 বছরের মধ্যে সমস্ত মেইন স্টপ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি এখনো হাল ছাড়েননি। তিনি তার মায়ের আমলে একবার চেষ্টা করেছিলেন, কিন্তু 3 বছর পর ব্যর্থ হয়। এখানে গল্পটি কিছুটা জাদুকরী। অন্যান্য দেশের অনেকেই তাকে পছন্দ করেন, এমনকি বলা যেতে পারে তিনি একজন ফাস্ট ফুড। মেক্সিকো সারা বিশ্বে পরিচিত, কিন্তু মেক্সিকোরা যে ধরনের মেক্সিকান খাবার চায় তা নয়। যদিও একটি অদ্ভুত শোনায়, এটি কোনো ব্যাপার বলে মনে হয় না, কারণ তিনি বিশ্বে সফলভাবে নিজস্ব অন্যান্য ব্যবসায়ী কার্ড তৈরি করছেন। বর্তমানে বিশ্বের 100টিরও বেশি দেশে তিনি বিবেক মূল্যের রেস্তোরাঁ হয়েছে। রাজবংশের অনেক মেনু তৈরি করেছিলেন, উদাহরণস্বরূপ মেক্সিকান পিৎজা, এবং এর মতো খাবারগুলো এর আমেরিকান পরিচালকে সম্পূর্ণ প্রতিফলিত করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।